সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আউটপোস্ট এটা সুনিশ্চিত করার জন্য আছে কি ডক্টরস নার্সিং স্টাফ কোনোই এখানে কল যদি কোনো এখানে ঝামেলা হয় কোনো সমস্যা হয় কোনো ডক্টর মেডিকেল স্টুডেন্ট ইয়া কোনো আদারওয়াইজ ল অ্যান্ড অর্ডার হয় তাহলে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারবে। আমি দেখতে পাচ্ছি যে আমার চোখের সামনে আউটপোস্ট আজকে উদ্বোধন হয়েছে, তবে এটা জাস্ট উদ্বোধনের ফেজে আছে। সুতরাং আমরা আশাবাদী, আমরা ডাক্তাররা আমাদের আন্দোলন করার সময়ও বলেছি, এখনও বলবো আমরা প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড আশাবাদী। আমরা আশাবাদী বলেই আমরা যে দাবিগুলো রাখি সেগুলো হবে, এই আশাতেই আমরা সেই দাবিগুলো রাখি। দেখা যাক এই আউটপোস্ট হওয়ার পরে আমাদের এখানে যেগুলো থরোফেয়ার বা অন্যান্য যে সমস্যাগুলো পুলিশ অবজার্ভ করার কথা সেগুলো কতটা অবজার্ভ করছে এবং তাতে আমাদের স্টুডেন্টরা বা এখানে যারা প্রেসিডেন্ট ডক্টরস আছে বা সিনিয়র ডক্টরস নার্স তারা কতটা সিকিউর ফিল করছে সেই ব্যাপারটাই এই জিনিসটা সাকসেস ডিক্লেয়ার করে। আগেও তো সুবিধা হবে, তার কারণ এখানে অফিসার র্যাঙ্কের সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার থাকবেন এবং যে কোনো অভিযোগ যদি কারোর থাকে সেটা সঙ্গে সঙ্গে এখানে দায়ের করা সম্ভব হবে এবং ওনারাও সময় মতন অ্যাকশন নিতে পারবেন। সেটা অবশ্যই হাসপাতালের জন্য একটা ভালো পথ। আমরা ইভিনিং এই পুরো ক্যাম্পাসে সিকিউরিটির জন্য সিসিটিভি কোথায় কোথায় লাগানো হবে, কি নম্বর সে লাগানো হবে, কোথায় কন্ট্রোল রুমে হবে সেটা পুরো ড্রাফট আমরা জয়েন্টলি আমাদের পুলিশ অফিসার্স আর এখানকার যা প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল এমএসবিপি পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ আমরা জয়েন্টলি ওটা তৈরি করে নিয়েছি। बैरकपुर पुलिस कमिश्नरेट के अंतर्गत कामारहाटी पुलिस स्टेशन की आउटपोस्ट फाड़ी का उद्घाटन कमिश्नर आलोक राजौरिया ने किया। ये चौकी स्वागत मेडिकल कॉलेज के परिसर के अंतर्गत स्थापित किया गया है। कमिश्नर आलोक राजौरिया ने कहा कि कॉलेज के छात्रों, मेडिकल स्टाफ और अन्य लोगों की सुरक्षा वातावरण प्रदान करने की दिशा में एक कदम आगे बढ़ाया गया है और भविष्य में भी सुरक्षा सुनिश्चित किया जाएगा कि किसी भी अप्रिय घटना से बचने के लिए ध्यान रखा जाए। इस अवसर पर बैरकपुर पुलिस कमिश्नर आलोक राजौरिया के अलावा अनुसुईया चक्रवर्ती, बेलघरिया एसपी श्रीमांतो बैनर्जी, दक्षिणेश्वर ओसी सिद्धार्थ मिश्रा और कामारहाटी थाने के ऑफिसर इंचार्ज सुब्रतो हलदार मौजूद रहे। इस अवसर पर कमिश्नर आलोक राजौरिया ने प्रेस कॉन्फ्रेंस करते हुए कहा कि इस फाड़ी में 4 एसआई और एसआई रहेंगे, 16 कांस्टेबल और 8 सिविक वॉलंटियर रहेंगे। इनके द्वारा सुनिश्चित किया जाएगा कि सभी मामले शांतिपूर्ण से हो और सिक्योरिटी का खासा ध्यान रखा जाए। इसके अलावा कमिश्नर आलोक राजौरिया ने कहा कि कॉलेज के प्रिंसिपल और वाइस प्रिंसिपल से बात कर ये भी सुनिश्चित किया जाए कि और किन किन जगहों पे सीसीटीवी लगाया जाए। इसके अलावा एंट्रेंस और एग्ज़िट गेट पे भी सिक्योरिटी का अच्छा ध्यान रखा जाएगा ताकि फ्यूचर में कोई भी अप्रिय घटना से बचा जा सके। आइए सुनते आगे की वीडियो में इस अवसर पर मौजूद कमिश्नर आलोक राजौरिया और छात्रों ने मीडिया से बातें करते वक्त क्या कुछ कहा। ক্যাম্পটাকে আমরা পরিণত করে দিয়েছি এখন পার্মানেন্ট আমাদের আউটপোস্ট যেটা আছে এই আউটপোস্টে প্রপার অফিসার ইনচার্জ থাকবে অ্যান্ড এই আউটপোস্ট ওভারঅল ওসি কামারহাটিয়ে নির্দেশানুসার কাজ করবে। এখন আমরা এই আউটপোস্টে 4 জন আমাদের অফিসার্স সাব ইন্সপেক্টর এএসআই 16 জন কনস্টেবল আর 8 জন সিভিক ভলেন্টিয়ার আমরা এখানে ডেপুট করেছি। আমরা ইভিনিং এই পুরো ক্যাম্পাসে সিকিউরিটির জন্য সিসিটিভি কোথায় কোথায় লাগানো হবে, কি নম্বর সে লাগানো হবে, কোথায় কন্ট্রোল রুমে হবে সেটা পুরো ড্রাফট আমরা জয়েন্টলি আমাদের পুলিশ অফিসার্স আর এখানকার যা প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল এমএসবিপি পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ আমরা জয়েন্টলি ওটা তৈরি করে নিয়েছি। তো এক্সিটের জন্য প্রপার একটা এসওপি জন্য আমরা প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি কি যত তাড়াতাড়ি সম্ভব হয় যারা ডক্টরস আছে, আদার মেডিকেল স্টাফ, নার্সিং স্টাফ, যারা এসেনশিয়াল স্টাফ যারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর বিভিন্ন পরিষেবা দেয় তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট পাস দেওয়া হোক, পার্মানেন্ট পাস দেওয়া হোক, সো দ্যাট আমরা এখানে এন্ট্রি আর এক্সিট যেটা আছে তার উপরে প্রপার নজর রাখতে পারি। তার সঙ্গে সঙ্গে এখানে যে প্রাইভেট সিকিউরিটি যে আছে এখন আনুমানিক মোর দেন আই থিঙ্ক 150 কত 150 অ্যারাউন্ড আছে, এক্স্যাক্ট নাম্বার আই মে আমার মনে নেই, বাট মোর দেন 150 সেটা ঠিক সঠিকভাবে কাজ করছে কি না করছে সেই এসওপি মোতাবেক সেটাও এই আউটপোস্ট এটা সুনিশ্চিত করবে।
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আউটপোস্ট এটা সুনিশ্চিত করার জন্য আছে কি ডক্টরস নার্সিং স্টাফ কোনোই এখানে কল যদি কোনো এখানে ঝামেলা হয় কোনো সমস্যা হয় কোনো ডক্টর মেডিকেল স্টুডেন্ট ইয়া কোনো আদারওয়াইজ ল অ্যান্ড অর্ডার হয় তাহলে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারবে আর এখান থেকে এখানে কেন জিম্মেদার অফিসার ইমিডিয়েটলি গ্র্যাভিটি বুঝে তার কতটা সমস্যা আছে সেটা বুঝে যদি কোনো আরও অফিসার্সকে আনতে হয় ফোর্সকে আনতে হয় তাহলে সেটা ওনারা করতে পারবেন আশা করি এটা আজকে আমরা যেটা পদক্ষেপ নিয়েছি অ্যান্ড থ্যাঙ্কস টু প্রিন্সিপাল অ্যান্ড এমএসবিপি ফর প্রোভাইডিং দিস স্পেস ওনারা খুবই সুন্দর স্পেস দিয়েছেন যেখানে আমাদের আউটপোস্ট ভালোভাবে রান করতে পারবে আমরা এক্সপেক্ট করছি এই কোঅর্ডিনেশন আর এই হেল্পটা আমরা বরাবরই পাবো সো দ্যাট আমরা আমাদের যে বেসিক ডিউটি আছে টু প্রোভাইড ওভারঅল সিকিউরড অ্যাটমসফিয়ার সেটা আমরা করতে পারি থ্যাংক ইউ एट द टाइम कितने लोग रहेंगे सर यहाँ? हमने आपको बताया 4 ऑफिसर्स 16 कांस्टेबल और 8 सिविक वॉलंटियर्स हमने अभी किए हैं इनको शिफ्ट में ड्यूटी करनी होती है ठीक है तो 24 घंटा जो है यहाँ पे रुक रहे हैं तो ये एक आउटपोस्ट के लिए बहुत ही अच्छी स्ट्रेंथ है होप करते हैं कि इससे जो समस्याएं यहाँ पे कभी कभी होती रहती हैं कमराटी थोड़ा सा एक समस्या वाली जगह भी है रही है तो उस सबसे यहाँ पे बड़ा एक अच्छा माहौल रहेगा थैंक यू अनेक समय के बाद भूल बुझाबुझি হয় ডক্টরের পরিষেবা সম্পর্কে আর অনেক ইমোশনাল থাকেন মানে যারা মানুষ আসেন তার পরিবারে কোনো লোক আছে তার পাড়ার কোনো লোক আছে সে অসুস্থ হয়েছে মারা গেছে সেই সব মধ্যে অনেক ইমোশনস খুব হাই রান করে তাই জন্য এখানে যারা হ্যাঁ প্লিজ আসুন আসুন তো আমরা তাই জন্য এখানে খুবই ধৈর্যভাবে আমাদের এখানে যারা পুলিশ অফিসার্স আছেন কনস্টেবল আছেন আমরা তাদের স্পেশাল এটা ব্রিফিং আমরা করব কি এখানে যারা ডক্টরস অ্যান্ড এখানে যারা অফিসার্স আমাদের মেন যারা কর্তারা আছেন তাদের সঙ্গে মিলিয়ে এখানে সমস্যাটা সলিউশন করতে হবে সো দ্যাট কেন কি এটা কোনো লাঠি চালানোর এরিয়া নেই এটা বেসিক্যালি হচ্ছে খুব হিউম্যানিটেরিয়ানভাবে সমস্যাটা রিজলভ করাটা और যদি কোনো এমন ইস্যু থাকে যেখানে আমাদেরকে কঠোর স্টেপ নিতে হয় তাহলে সেটাও নেওয়া হয় অনেক দিনের চাওয়া ছিল আমরা রেগুলার অফিসিয়াল কমিউনিকেশন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে আমরা করছিলাম তো যাই হোক সেটা ত্বরান্বিত হয়েছে এবং একটা পুলিশ আউটপোস্ট আজকে আমাদের কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটালের ক্যাম্পাসে ফর্মালি ইনগ্রেশন হলো আগে এখানে আমাদের 6 জন কনস্টেবল এবং একজন এএসআই অফিসার একজন ছিলেন তো এরপরে আমাদের এখানে টোটাল 30 জন পুলিশ ফোর্স থাকবে ইন ক্যাম্পাস অবশ্যই ক্যাম্পাসের সুরক্ষা তাতে বাড়া উচিত বলে আমরা মনে করি এবং যেহেতু ইনসাইড দ্য ক্যাম্পাস থাকবে কোনো কাজে যে পুলিশ কেসে ডিলে হওয়া সেই জিনিসগুলো আমরা এর মাধ্যমে প্রিভেন্ট করতে পারবো আমাদের তো এখানে এক্সিস্টিং যে সিকিউরিটি সিস্টেম আছে সেখানে অ্যাডিশনাল ম্যান পাওয়ার ইনক্লুশনের জন্য অলরেডি স্বাস্থ্য ভবন থেকে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি তার ওয়ার্ক অর্ডারও ইস্যু করা হয়েছে প্যারালালি আমরা অ্যাডিশনাল এখানে আরও 23 জন পুলিশ পার্সোনাল যেখানে 5 জন অ্যাডিশনাল আমাদের অফিসার র্যাঙ্কের পুলিশ পার্সোনাল আমরা এখানে পাচ্ছি এসআই একজন সার্ভিস সুবিধা হবে তার কারণ এখানে অফিসার র্যাঙ্কের সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার থাকবেন এবং যে কোনো অভিযোগ যদি কারোর থাকে সেটা সঙ্গে সঙ্গে এখানে দায়ের করা সম্ভব হবে এবং ওনারাও সময় মতন অ্যাকশন নিতে পারবেন সেটা অবশ্যই হাসপাতালের জন্য একটা ভালো পথ তো শ্রেণীর কর্মচারীদেরই আইডেন্টিটি কার্ড ইস্যু করা আছে কিন্তু যেটা সারা পশ্চিমবঙ্গে সর্বত্রই এই আইডেন্টিটি কার্ড ব্যবহার করার সেই অর্থে প্রচলন কম তো অবশ্যই এই কারেন্ট সিচুয়েশনে আমরা এনশিওর করবার চেষ্টা করব যাতে সমস্ত শ্রেণীর কর্মচারী এবং যারা হাসপাতালে পরিষেবা সঙ্গে বিভিন্নভাবে যুক্ত তাদের আইডেন্টিটি কার্ড যাতে তারা ব্যবহার করেন সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব এই দেখতে পাচ্ছি যে আমার চোখের সামনে আউটপোস্ট আজকে উদ্বোধন হয়েছে তবে এটা জাস্ট উদ্বোধনের ফেজে আছে সুতরাং আমরা আশাবাদী আমরা ডাক্তাররা আমাদের আন্দোলন করার সময়ও বলেছি এখনও বলবো আমরা প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড আশাবাদী বলেই আমরা যে দাবিগুলো রাখি সেগুলো হবে এই আশাতেই আমরা সেই দাবিগুলো রাখি দেখা যাক এই আউটপোস্ট হওয়ার পরে আমাদের এখানে যেগুলো থরোফেয়ার বা অন্যান্য যে সমস্যাগুলো পুলিশ অবজার্ভ করার কথা সেগুলো কতটা অবজার্ভ করছে এবং তাতে আমাদের
স্টুডেন্টরা বা এখানে যারা প্রেসিডেন্ট ডক্টরস আছে বা সিনিয়র ডক্টরস নার্স তারা কতটা সিকিউর ফিল করছে, সেই ব্যাপারটাই এই জিনিসটা সাকসেস রিক্লেয়ার করে। এই বিষয়টা খুব কমই বুঝি, কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি আজকে একটা পুলিশ আউটপোস্ট একটা ভালো সদর্থক ভূমিকা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তীতে পুলিশ যেভাবে আমি আশা রাখি আমরা পুলিশ আমাদের সাথে একই সাথে এক কাঁধ মিলিয়ে আমাদের সিকিউরিটি দেওয়ার কাজটা করবে, যাতে আমরা আরও সুস্থ স্বাভাবিক পরিবেশে পেশেন্টকে পরিষেবা দিতে পারি। হসপিটালের সিকিউরিটি দুটো ইস্যু, একটা ইন্টারনাল মানে এক্সটার্নাল সিকিউরিটি। পুলিশ এক্সটার্নাল সিকিউরিটিটা দেবে আমি আশা রাখি। ইন্টারনাল সিকিউরিটির বিষয়গুলো আমরা কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের আলোচনা জারি আছে, সেগুলোতে আমাদের কিছু স্পেসিফিক দাবি রয়েছে, সেই দাবিগুলো পূরণ আমরা নিশ্চয়ই আমরা আশা রাখি কলেজ অথরিটির কাছেও সেই দাবিগুলো আমরা পূরণ করতে পারবো। সেটা আমরা যখন পূরণ হবে বা সেটা নিয়ে ভবিষ্যতের আপডেট আমরা আপনাদের জানিয়ে দেবো। ঘটনা ঘটে সেগুলোকে আটকানোর ব্যাপারে ভবিষ্যতে কি ভূমিকা পুলিশ গ্রহণ করছে, তার উপরে এই জিনিসটা ডিপেন্ড করবে। পুরো উত্তরগুলোই আজকে এই মুহূর্তে দেওয়া সম্ভব না, কারণ এর পরবর্তীতে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরা ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পারবো। তখন আমরা নিশ্চয়ই যদি সেই জিনিসগুলো ভালো হয় তাতে তো আমরাও খুশি হব এবং ওনাদের সাথে একসাথে কাজ করতে পারলে একটা ভালো হসপিটালের সিকিউরিটি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণ সিকিউরিটিটা এই জন্যই ইম্পর্টেন্ট, কারণ যদি একটা সুস্থ পরিবেশে ডক্টর কাজ করতে পারেন বা নার্সেরা বা অন্যান্য স্টুডেন্ট যদি থাকতে পারে, তাহলে নিশ্চয়ই একটা বেটার মেডিকেল কলেজ হিসেবে সাগর দত্ত উঠে আসবে।